বিতর্ক যেন ছায়া সঙ্গী তাঁর। এক বিতর্ক থেকে বেরোতে না বেরোতে আবার এক বিতর্কে সিনিয়র সিপিআইএম নেতা। এবার তাঁকে জড়ানো হয়েছে মহিলা ঘটিত ব্যাপারে, জানিয়ে শুরু হয়েছে প্রবল জলঘোলা। আর তাতেই জ্বলে উঠেছেন প্রাক্তন বিধায়ক। সরাসরি দ্বারস্থ হয়েছেন আদালতের। যেভাবে কলঙ্কিত করা হচ্ছে তা আর মেনে নিতে পারছেন না। তার সামাজিক সম্মান বিঘ্নিত হচ্ছে। অভিযোগের কাঠগোড়ায় দাঁড়ও করিয়েছেন একজন। তাতে কি সুবিচার পাবেন তন্ময় ভট্টাচার্য? এই প্রশ্ন কিন্তু তুলে দিয়েছেন তাঁরই ঘনিষ্ঠ মহল। কিছুদিন আগে এক মহিলা সাংবাদিকের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ উঠেছিল তন্ময়ের বিরুদ্ধে। এই অভিযোগ পেতেই নড়ে চড়ে বসেছিল সিপিআইএম। তার বিরুদ্ধে আভ্যন্তরীণ তদন্তও চলে। ওই সময় তন্ময়কে সাময়িক সাসপেন্ডও রাখা হয়েছিল। তদন্ত শেষ হওয়ার পর আবার নির্বাসন উঠে যায়। কিন্তু তদন্ত কমিটির রিপোর্ট পেশের পর তন্ময়কে 6 মাসের নির্বাসনে পাঠানো হয়েছিল। একই শাস্তিতে দুবার নির্বাসন কেন, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তন্ময় নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। তাতেই উঠেছিল প্রশ্ন, যদি নির্দোষী হবেন তন্ময়, তাহলে থানায় পাল্টা অভিযোগ জানালেন না কেন প্রাক্তন বিধায়ক? নতুন বিতর্কে পড়ে কিন্তু তন্ময় আইনের দ্বারস্থই হলেন। সদ্য 6 মাসের নির্বাসন উঠেছে তন্ময়ের। আবার তিনি দলীয় কাজে ফিরেছেন। 8 মাস পর বিধানসভা ভোট। তার আগে তন্ময়ের স্বমহিমায় ফেরা সিপিআইএম এর অ্যাডভান্টেজই। কিন্তু সেই তিনি নতুন বিতর্কে জড়াতেই ফের শোরগোল পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় কদিন ধরেই চলছে নানান বিতর্ক। একাধিক আপত্তিকর পোস্টও করা হয়েছে তন্ময়কে নিয়ে, যা একেবারেই মেনে নিতে পারছেন না তন্ময়। যে কারণে তিনি সরাসরি আইনের দ্বারস্থ হয়েছেন। থানায় অভিযোগ জানিয়ে লিখেছেন, আমাকে কলঙ্কিত করা হচ্ছে, সামাজিক সম্মানহানি করা হচ্ছে, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আইনি ব্যবস্থা নিলেও সিনিয়র বাম নেতা অবশ্য এই নিয়ে মুখ খুলতে নারাজ। এরই মধ্যে আবার একটি সংবাদ মাধ্যমে তন্ময় ভট্টাচার্য ইস্যুতে জড়ানো হয়েছে জনপ্রিয় আইনজীবী ও বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেও। বলা হয়েছে, তিনি নাকি অতীতে একাধিকবার তন্ময়ের নামে দলের কাছে অভিযোগ জানিয়েছেন। তা যে সর্বৈব মিথ্যা তা ফেসবুকে স্পষ্ট করে দিয়েছেন। একটি বিশেষ সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে বিকাশ রঞ্জন নিজের পোস্টে লিখেছেন, গল্পের গরু গাছে ওঠে বলে প্রবাদ বাক্যটি বাতিল। এবার থেকে বলতে হবে, সংবাদের গরু চাঁদে ওঠে। ওদের কাল্পনিক সংবাদের বিশ্বাসযোগ্যতা তৈরি করতে আমার নাম ব্যবহার করা হচ্ছে। সব মিলিয়ে নতুন বিতর্ক তন্ময় ভট্টাচার্য এবং তাঁর দলকে বিপাকে ফেলে কিনা, সেটাই দেখার।